যাওয়া লাগবে, একদম কাবার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দোয়া করব রবের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়, পানি দেয়, আমাদের যেন শান্তি দেয়, ঠান্ডা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যদি না হয় বাপজিরা আমার ভাইরা, ফসলাদি হবে না। আর পানি যদি না হয়, আজকে জীব জন্তু থেকে নিয়ে আল্লাহু আকবার পশু পাখি থেকে নিয়ে মানুষ সবাই তাকলিফ, সবাই কষ্টতে পড়ে যাবে। সবাইকে ডাকলেন, দিন হয়ে গেল, সেই দিন মোতাবিক আল্লাহু আকবার সবাই যেন কাবার পাশে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনি যাবেন। তো এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমিও যাব। বলে যাবে বাবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী হাবিবুল্লাহ 12 বছরের ছেলে বা 11 বছরের ছেলে সঙ্গে করে সাথে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলো আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চাচার সঙ্গে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশে যাওয়ার পর নবী মুস্তাফা ছোট্ট, যেহেতু ছোট্টর জন্য বললেন, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় বসে যাও রে বাবা, বসে যাও। কাবার পাশে বসিয়ে দিলেন, কাবাতে টেক লাগিয়ে হিলান দিয়ে বসে দিলেন। বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে হিসাবে কি করলেন, চাচা বলছেন বাবা এই জায়গায় বসো। কাবার সঙ্গে ঠিক হিলান দিয়ে আপনার কি করলেন, টেক লাগিয়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টেক লাগিয়ে বসে বসে দেখতেছেন আমার রহমতের নবী, দয়ার নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর দেখলেন মানুষ এক এক করে আসার পর ভিড় জমে গেল। আল্লাহ আল্লাহ, যখন অনেক মানুষ হয়ে গেল, এবার আবু তালিব কি করলেন, সবাইকে নিয়ে রবের কাছে দোয়া করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। তোমরা কি করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আর নবী বলছেন, আদ-দুআউ মাখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলো দোয়াতে হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বসে বসে দেখতেছেন আবু তালিব তিনি দোয়া করতেছেন, সবাই আমিন 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 করতেছেন। লম্বা সময় দিয়ে আপনার দোয়া হলো, লম্বা সময় দোয়া করছে বেরাদার, লম্বা সময় ধরে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেয় না, বাদল দেয় না, আজকে মেঘ দেয় না বেরাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, বসে বসে দেখতেছেন আল্লাহ গো, আজকে যদি বৃষ্টি না হয় আমার আজকে কি হবে, আজকে চাচার বদনাম হবে, আজকে যদি বাদলে বৃষ্টি না হয় আমার বংশের বদনাম হয়ে যাবে, হয়ে যাবে। সবাই মানুষ বলবে আবু তালিব আজকে কাবার মোতাওয়াল্লি, আজকে কাবার চাবি তার হাতে, আজকে কাবা বাইতুল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু পানি যে হলো না, পানি হলো না, এমন মুখে মুখে কথা হয়ে যাবে। তাই আমার নবী মুস্তাফা তিনি কি করলেন, কাবার পাশে যে টেক লাগিয়ে বসেছিলেন বেরাদার, 11 বা 12 বছরের নবী এবার ডান হাতখানা আকাশের দিকে উঠিয়ে দিলেন, এটা শাহাদাত আঙ্গুল বলে। এই আঙ্গুলের ইশারা করতে আরম্ভ করলেন, যেমন ইশারা করেছেন আল্লাহু আকবার কাবীরা। যারা কাবার পাশে দোয়াতে হাত উঠিয়ে আমিন আমিন করতেছিলেন বেরাদার, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম
সাল্লামের দিকে সকলের যেন দৃষ্টি পড়লো। আজকে নবী মুস্তাফার দিকে সকলের চোখ পড়লো। হে বাপজিরা আমার, ভাইরা আমার, সোনার চাঁদের আগো, আজকে সবাই নবীর দিকে ফলো করে দেখতেছেন বেরাদার। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন মেঘ দিলেন আর পানি বৃষ্টি যেন আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। সবাই বুঝলেন, সবাই জানতে পারলেন আজকে নবী মুস্তাফার জন্য এই পানি হলো, নবীর ইশারাতেই পানি হলো, নবীর জন্যই বৃষ্টি হলো, নবীর জন্য পানি হলো। দোয়া সমাপ্ত হয়ে গেল। সবাই যেন আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়েছেন। বিশেষভাবে আবু তালিব আসার পর আমার মায়ার নবী, দয়ার নবীকে জড়িয়ে ধরে কপালে চুমা দেওয়ার পর বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা শোনো রে শোনো, আজকে পানি হয়েছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে তোমার কারণে বা তোমার ইশারায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ইশারায় আজকে বৃষ্টি হয়েছে, আজকে তোমার জন্য পানি হয়েছে। একটু বেশি বেশি মহব্বত করতেছেন। যার আঙ্গুলের ইশারায় আজকে চাঁদ চলে, যার আঙ্গুলের ইশারায় আজকে সূর্য চলে, যার আঙ্গুলের ইশারায় তারা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীজির নূরেতে, নবীজির নূরে ভুবন হলো উজালা। মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা শাফাআতির কান্ডারি, ও গো শাফাআতির কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে। সুবহানাল্লাহ। তৈয়ব আলী সাহেব মৃত্যু, তার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। তৈয়ব আলী মৃত্যু সাহেব তিনার নামে 1000 টাকা দিয়েছেন। একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। আরেকজন যুবক ভাই আমার 100 টাকা আগে দিয়ে গেছে। আল্লাহ কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন জায়েজ তামান্না পুরা করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক বাপজিরা আমার ভাইয়েরা, এই চাচা আবু তালিব যেখানে যেখানে যান আজকে নবীকে সঙ্গে করে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবীর বয়স বাড়তে থাকলো। আল্লাহু আকবার। নবীর বয়স যখন 24-এর কাছাকাছি, তখন নবী আমার বলতেছেন, চাচা গো একটা কথা বলার আছে। বলে কি বাবা বলো, কি কথা বলবে বলো। তো বলছেন, চাচা আমাকে কোনো জায়গায় কাজ দেন, কাজে লাগান, তাহলে আমার সময় কাটবে আর কাজ করব, আর তাতে মাইনা পাবো, তাতে আপনার সংসারের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, চাচা আবু তালিবকে বললেন। চাচা বলছেন, বাবা মুহাম্মদ, তোমার মা নাই, বাবা নাই, দাদু দাদি বেঁচে নাই। আমি চাচা আছি রে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় যদি তোমাকে কাজ করায়, কারো বাড়িতে কাজের জন্য রাখে, মানুষ কি করবে, কি বলবে একবার বলো। সবাই বলবে ছেলেটা এতিম বাচ্চা, দেখো আজকে তাকে এতিম বলে কাজ করিয়ে খাওয়ায়। আজকে না না বাবা, এ বদনামের বোঝা আমি নিতে চাই না। বলে চাচা গো, কে কি বলবে আমি শুনতে চাই না, কারণ আমি বসে কতদিন এইভাবে থাকবো। আমাকে একটা কাজে লাগিয়ে দেন, কাজ হবে, সময় কাটবে, পাশাপাশি যেটা মাইনা পাবো সংসারিক কাজে লাগবে, অসুবিধা হবে না। আবু তালিব বলছেন, বাবা তোমার কথা বুঝলাম, আমি একাই এইভাবে খবর বলতে পারবো না, একটু সময় চাইলেন। সময় চেয়ে আবু তালিব ভাইদের
ভাইদেরকে ডাকতে আরম্ভ করলেন। প্রত্যেক ভাই হাজির হয়ে গেল, আল্লাহর নবীর কথাটা তুলে ধরলেন। রে বাবা, এমন সময় আল্লাহ নবীর চাচাগুলো এক জায়গায় হলেন। এক জায়গায় হওয়ার পর বলতেছেন, শোনো গো শোনো, আমাদের ভাতিজা যেটা বলছে এটা খারাপ কথা বলে নাই, কাজও হবে, সময়ও কাটবে, আর কিছু মাইনা টাকা পাবে। বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল মাকবুল করুন, আল্লাহ মামিন আল্লাহ মামিন। তাহলে সময়ও যাবে, আর আজকে কি হবে, টাকাও কিছু সঞ্চয় হবে, আর এই কাজটার মাধ্যমে আজকে সময় কাটবে, শরীরটাও সুস্থ থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাগণ যখন এই মত দিলেন, তো আবু তালিব এবার কাজ সন্ধান করতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য কাজ কোথায় করবে, কোথায় কি করবে না করবে দেখতেছেন। চাচা আবু তালিব খোঁজ করে মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, একজন মায়ের খবর পেলেন, সন্ধান পেলেন, যার নাম হলো খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চর্চা শুনে আজকে কি করলেন, সেই জায়গায় গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। মা খাদিজা বলছেন, ওগো আবু তালিব, চাচা জানো, শোনো, আমার বাড়িতে কাজের জন্য পাঠিয়ে দেন, আমি কাজ করিয়ে নেব। আজকে সুন্দর সুন্দর নাম শুনেছে, সে নাকি ব্যবসাও করতে মাহির রয়েছে, আমি একবার যাচাই করে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা খাদিজার ঘরে আসলেন, একটু আপনাদেরকে বলতে চাই রে বাবা, তিনি ব্যবসা করতে বলকে আগে গেছেন চাচাদের সঙ্গে, তাই বলছেন, ওগো খাদিজা, আমি ব্যবসা চাচাদের সঙ্গে করতে গেছি, অসুবিধা নাই, মক্কা থেকে আমি মুলকে শাম গেছি, আমি চিনি, আমি জায়গা চিনি, ব্যবসার জায়গাগুলো চিনি, মা খাদিজা এই কথা শোনার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসার জন্য চুনে নিলেন, বাছাই করে নিলেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মালগুলো নিয়ে আজকে ব্যবসায় যাওয়া লাগবে, ব্যবসা করা লাগবে। সঙ্গে তোমার একজন যাবে, যার নাম হচ্ছে মাইসির। জোরে বলুন, কে যাবে? মাইসির যাবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, আমার অসুবিধা নাই, আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে থাকবে, ভালো লাগবে। আল্লাহু আকবার। আজকে মাইসিরকে যাওয়ার জন্য তৈয়ারি করতে বললেন, সব কিছু রেডি হয়ে গেল। আমার দোজাহানের বাদশা মালিক ও মুক্তার পায়গাম্বার মাল আসবাব সামামকে এক জায়গায় করলেন, গাঁঠরি বেঁধে আজকে সকাল সকাল রওনা দিচ্ছেন। আল্লাহু আকবার। এই ব্যবসার কাজটা মাইসির করতেন। আজকে মাইসির আল্লাহু আকবার ব্যবসা করতে 6 মাস 8 মাস লাগতো, 4 মাস লেগে যেত, এর কমে হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতে যাচ্ছেন, যতগুলো মাল মাইসির নিয়ে যেতেন, ততগুলো সামান বেঁধেছেন, ততগুলো মাল এক জায়গায় করেছেন। আর এক জায়গায় করার পর আল্লাহু আকবার কাবীরা আজকে মুলকে শামে যাওয়ার জন্য প্রস্তুতি রেডি হয়ে গেছেন। জোরে বলুন। মাইসির তোমার কাজ কি? শুধু নবী মুস্তাফার পিছন পিছন যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ কি করবে না করবে, খাদিজাতুল কুবরা বলছেন, তুমি একটা খাতাতে লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা এবার তুমি করবে না, ব্যবসা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার কাজ হবে, তোমার কাজটা দেখে নেওয়া, কি করছে না করছে সব কিছু দেখে তুমি আজকে খাতায় লিখে আমাকে শেষে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ব্যবসায় যাওয়ার পূর্বে রে বাবা কি করেছেন? বাড়িতে মা খাদিজার ঘরে আছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে একদিন দুদিন এক সপ্তাহ এভাবে রয়েছেন, মা খাদিজা নবীর চাল চলন দেখেছেন, নবীর ওঠা বসা দেখেছেন, ব্যবহার দেখেছেন, কথা শুনেছেন। সেই দিন থেকে বলছেন, আল্লাহ
অনেক ছেলে দেখেছি, অনেক যুবককে দেখেছি, অনেক মানুষ দেখেছে, কিন্তু নবী মুস্তাফার মতো দেখি নাই, দেখি নাই। খাদিজা যখন আল্লাহর নবী মুস্তাফা খাদিজার ঘরে থাকতেন বেরাদার, সব সময় ফলো করতেন, নজরের মধ্যে রাখতেন, কখন কি করতেছেন আদা চরিত্র সব দেখতেছেন বেরাদার। শেষ পর্যন্ত ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। নবী আমার বলছেন, ও গো মাইশরা, শোনো শোনো, তোমার কাজ একটা হবে, তুমি আমাকে ফলো করে চলবে। আমি আজকে কাজের জন্য যাচ্ছি, ব্যবসার জন্য যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে শুধুমাত্র দেখভালের জন্য যাচ্ছ। এ বেরাদার, একা একা করে করে চলতে 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 মুলকে শাম যখন নবী আমার পৌঁছে গেলেন, মুলকে শামে পৌঁছেছেন। মুলকে শামে যাওয়ার পর বেরাদার, একটা বৃক্ষ, একটা গাছ, শুকনা গাছ, যে গাছে পাতা নাই, ফুল নাই, ফল নাই, ওই গাছের নিচে আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর বসেছে। জোরে বলা হবে না সুবহানাল্লাহ? একটা বৃক্ষ, একটা গাছ, ওই গাছতলায় কেউ বসে না। কেন বলেন তো? শুকনা গাছ, পাতা নাই, ফল ফুল নাই, ওই গাছের তলে বসবে কেউ? ছায়া থাকলে তো একটু বসবে, পাতা থাকবে, ফল ফুল থাকবে, তাহলে ওই গাছের নিচে বসবে। কিন্তু কেউ তো বসে না, কেউ তো বসে না। আল্লাহর নবী মাল আসবাবগুলো, সামানগুলো একটা জায়গায় রেখেছেন, আর একটা জায়গায় রাখার পর আল্লাহু আকবার কবিরা, সব মানুষ আপন আপন দিক বিদিকে আপনার যাচ্ছেন, কিন্তু আমার নবী ওই শুকনা গাছ, যেই গাছে পাতা নাই, ফল নাই, ফুল নাই, ঠিক ওই গাছের নিচে যাওয়ার পর আমার নবী নিচেও দেখছে কোনো ঘাস নাই, ঘাস নাই, ঘাস নাই। আজকে ওই জায়গায় বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বসেছেন, আল্লাহু আকবার, নবী বসার সঙ্গে সঙ্গে ওই গাছে আপনার পাতা বেরিয়ে আসলো, ফুল ফুটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে সব সবুজ ঘাস বেরিয়ে আসলো। একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজকে দয়ার নবী, মায়ার নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর যখন বসলেন, সুবহানাল্লাহ, ওই গাছে পাতা বেরিয়ে আসলো, ফুল ফুটলো। আল্লাহ শুধু তাই নয়, নিচে ঘাস বেরিয়ে আসলো। জোরে বলুন। আসুন বেরাদার, ওই আপনার মুলকে শামের সেই বাজারে, বুসরা নামক বাজারের পাশে আপনার যে আপনার রয়েছে বেরাদার গির্জাঘর, ওই গির্জা ঘরের আপনার সাধু বাবা, সাধু আপনার গির্জা ঘরে থাকতেন, যিনি আপনার তৌরাত পড়তেন, জবর পড়তেন, ইনজিল পড়তেন, আসমানি কিতাবগুলো আপনার পড়তেন। আল্লাহু আকবার কাবীরা। যে আসমানি কিতাবের মধ্যে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল, আজকে সেই কিতাবের নামে বাপের নাম, মায়ের নাম, দাদু দাদির নাম লেখা ছিল। নবী আসবেন, আজকে নবী আসলে ওই গাছে পাতা বেরিয়ে আসবে, ফুল বেরিয়ে আসবে, ফল হবে, নিচে সবুজ ঘাস বেরিয়ে আসবে। বাবা জীবন, মাইশ্রী যে আপনার সে জায়গায় ভ্রমণ করতেছেন, মাইশ্রীকে সবাই চিনেন, ওই গির্জা ঘরের আপনার সাধক নাস্তুরা, সেও আপনার চিনে বেরাদার, মাইশ্রীকে আজকে চিনে। এমন সময় ডাক দিয়ে বলছেন, গো মাইশ্রী একটু কাছে এসো, আমার কাছে এসো। মায়ের কাছে আসলো রে বাবা, কাছে আসলো, বলছে শোনো গো শোনো, এই গাছের নিচে কে বসেছে একবার বলো। বলছে কেন এ কথা জিজ্ঞাসা করেছেন? বলছে ছেলেটার নাম কি তোমার জানা আছে বলো। বলছে নাম জানা আছে, ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। ছেলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি তওরাত জবর খুলে বলছেন, বাবা এ শোনো শোনো, আমি দেখছি এর নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে ফতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম আজকে বিররা বা বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশ বংশের ছেলে হবে। তাই নাকি? বলে হ্যাঁ, আমার তো এতগুলো জানা নাই, তবে আমি জানি ছেলেটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আজকে ওই সাধক বলছে শোনো রে শোনো, ওগো মাইসির তুমি
মনোযোগ দিয়ে শুনে নাও, শুনে নাও। আজকে তুমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ব্যবসাতে এসেছো, খবরদার যেন তোমার দ্বারা বেয়াদবি না হয়। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ নাই রে বাবা, সাধারণ মানুষ নাই। ইনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ওগো মাইসির, ইনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন সমস্ত আম্বিয়া রাসূলের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব নবী রাসূলের সরদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফার জন্য আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, কায়নাত বানিয়েছেন। এমন একদিন আসবে যিনি কালেমা প্রচার করবে। শুনো শুনো, আমি যেদিন সেই দিন বেঁচে থাকি, আমি কালেমা পড়ব, মুসলমান হব, আমি ইসলাম ধর্ম কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? ওই সাধক বলছেন, গির্জা ঘরের সাধক, যিনি তাওরাত পড়েছেন, জুবুর পড়েছেন, ইনজিল কিতাব পড়েছেন। জোরে বলুন। আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব চারখানা, তাওরাত, জুবুর, ইনজিল, আর আমাদের হচ্ছে কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আসমানি কিতাবগুলোতে আমার নবী আসবেন, নবীর নাম কি, মার নাম কি, বাপের নাম কি, কোন বংশে আসবে, সব কিছু লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সাধক বলছেন যদি আমি বেঁচে থাকি, যখন কালেমা প্রচার করবে, তো আমি মুসলমান হব, কালেমা পড়ব, আর আমি ইসলামকে আপন করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মাইসিরকে বলছেন, গো মাইসির, তুমি জানো তার সঙ্গে বেয়াদবি করবে না। কারণ শোনো রে, শোনো শোনো শোনো, ইনার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে রেখেছেন। আল্লাহ তিনাকে পয়গম্বরের সর্দার বানিয়েছেন, বানিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তুমি তাকে আদব করে চলবে, তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাবে। দেখেন বাপজিরে, আমার সোনার চাঁদে রাখো, ওই গাছে আপনার ফুল ফুটলো, গাছে আপনার পাতা বেরিয়ে আসলো, নিচে আপনার ঘাস বেরিয়ে আসলো, সবাই খুশি মনে আজকে দেখতেছেন বেরাদার। এই গাছটা, এই বৃক্ষটা এমন তো ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আজকে গাছে ফল আসলো, ফুল আসলো, পাতা বেরিয়ে আসলো, নিচে সবুজ ঘাস বেরিয়ে আসলো। সবাই যেন ইজ্জত সম্মান করতে আরম্ভ করলো। আসলে বাপজিরা, আমার ভাইরা গো, আল্লাহর নবী আমার ব্যবসার কাজ আরম্ভ করলেন। যখন ব্যবসার কাজ আরম্ভ করেছেন, আল্লাহু আকবার কাবীরা, এত সুন্দর ব্যবসা হতে আরম্ভ হয়েছে, মাইসির তো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ গো, যেটা আমি 6 মাস 8 মাস লাগতো, 4 মাসের কমে আমার শেষ হতো না, আমার মাল বিক্রি করতে পারতাম না, কিন্তু একই মাল একই কোয়ালিটির হওয়ার পরও আল্লাহর নবী এত সুন্দর ব্যবসা করেছেন, এত সুন্দর ব্যবসা করেছেন। মানুষ পর পর আসার পর যেন নবী মুস্তাফার কাছ থেকে খরিদ করে নিয়ে যায়, কিনে নিয়ে চলে যায়, কিনা নিয়ে চলে যায়। আজকে সুবহানাল্লাহ, মাইসিরে বলে, আল্লাহ আমি যে সময়টা কাটাতাম এর অর্ধেক সময়ও লাগবে না, মনে বলে। কিন্তু বাপজিরা, আমার ভাইরা, এভাবে সবাই কাটতে আরম্ভ হলো। ঠিক 2 মাসের মধ্যে ব্যবসার কাজ সমাপ্ত করে দিলেন, কিনা বেচা বন্ধ হয়ে গেল। কারণ যা কিছু এনেছিলেন সমাপ্তর দিকে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, শোনো রে শোনো মাইসের, টাকাগুলো এক জায়গায় করো, গণনা করতে আরম্ভ করো। টাকা এক জায়গায় করে গুনতে আরম্ভ করলো। আজকে মাইসির চিন্তায় চিন্তিত হয়ে গেল। আমার সময় লাগতো 8 মাস, 6 মাস, 4 মাস, কিন্তু আজকে 2 মাসের মাথায় ব্যবসা সমাপ্ত হয়ে গেল। একই সমান মাল এনেছে, একই সমান সামান এনেছে, একই বাজারে আনার পরও এখন ডবল ডবল পয়সা দেখতেছি। আজকে খাদিজা যখন টাকাগুলো দেখবে, সময় মিলিয়ে দেখবে, আমাকে আজকে মিথ্যাবাদী বানিয়ে দেবে, আমাকে চোরের আজকে তহমত দিতে আরম্ভ করবে। চিন্তায় চিন্তিত হয়ে গেছে। আমার নবী বলছেন, মাইসির তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, খাদিজা তোমাকে কিছু বলবে না, বলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খাদিজা তোমাকে কিছু বলবে না, তুমি ওই নিয়ে টেনশন করিও না। অল্প সময় বেশি বেশি বিক্রি হলো, আর পয়সাও আমাদের ডবল হয়ে গেল তোমার চাইতে, এটা বলতেছো? তবে খাদিজা কিছু বলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তো একজন মানুষ, আর জ্ঞানী মানুষ, সম্ভ্রান্ত পরিবারের একজন মা। চিন্তা করিও না, সে বুঝবে, সে জানতে পারবে, সব কিছু বোঝা হয়ে যাবে। এই নিয়ে টেনশন করিও না, তুমি আমার সঙ্গে শুধু থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। সব টাকা পয়সা এক জায়গায় করে আবার মক্কার দিকে চলতে আরম্ভ করেছেন। মুলকে শাম থেকে আজকে খাদিজার বাড়ির দিকে যাবেন। তো বেরাদার, নবী আমার যে রাস্তা দিয়ে এসেছিলেন তা ওই রাস্তাতে না গিয়ে অন্য একটা রাস্তা ধরবো মনে করছেন। যখন ওই রাস্তাটা যাচ্ছেন, এমন সময় মাইশির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তায় যাবেন না। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর, এই রাস্তায় গেলে খাতরা আছে, ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আগে মানুষকে মেরেছে, মানুষের মাল ছিনতাই করে নিয়েছে, মানুষকে জান থেকে একদম শেষ করে দিয়েছে, তাদের প্রাণ নাশ করে নিয়েছে। অতএব হুজুর, এই রাস্তাতে যাবেন না। একটা শর্ট রাস্তা হয়, একটা জঙ্গলের রাস্তা হয়, এরকম হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম, নবী আমার একটাই কথা বললেন, মাইসির, তুমি আমাকে ফলো করে চলবে, আমার কথা মেনে তুমি চলবে, আমি যেই পথে চলবো তুমি সেই দিক দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে নিষেধ করছো এই রাস্তা যেতে, আমি এই রাস্তাতেই যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর, এই রাস্তাটা খাতরা, মানুষকে মারধর করে টাকা নিয়ে নেয়, ছিনতাই করে নেয়, ব্যবসার মাল তাও নিয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক মানুষকে জান থেকে মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মাইসির, তুমি আমার সঙ্গে সঙ্গে এসো, তোমার ক্ষতি হবে না, তোমার চিন্তা নাই, তুমি আমার সঙ্গে চলো, আমি আগে আগে চলবো, তুমি পিছনে পিছনে আসবে, অসুবিধা নাই। এই দেখেন বেরাদার, কোনো উপায় নাই, নবী আগে আগে চলতে আরম্ভ করলেন, মাইসির পিছনে পিছন চলতেছেন বেরাদার। এইভাবে এক কদম দুই কদম করে যায়। আজকে মাইসিরের মনের মধ্যে ডর আছে, ভয় আছে, খৌফ আছে, কারণ রাস্তাটাই সত্যিকারে ভয়ঙ্কর রাস্তা। যে রাস্তায় আপনার দুর্ঘটনা ঘটে, মানুষ মানুষকে চিন্তাই করে, মানুষ মানুষকে আঘাত করে, জান থেকেও মেরে দেয়। আল্লাহ আমার নবী মুস্তাফা মাঝে মাঝে ফিরে ফিরে তাকায় আর বলেন, ডরিও না, ভয় করিও না, চলো 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 চলো। এই দেখেন চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে চলে আসলেন। এত জঙ্গল, ভয় ভয় মনে করছেন মাইসির, কিন্তু আমার নবী ডরে না, নবীর মধ্যে খৌফ নাই, নবীর মধ্যে ডর নাই। কেন ডর নাই, কেন ভয় নাই রে বাবা? আমার আল্লাহ বলেছেন, আজকে তুমি ভয় করো ইত্তাকুল্লাহ, আল্লাহকে। যখন আল্লাহকে ভয় করে নেবে, দুনিয়া তোমার ভয় লাগবে না, লাগবে না। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদের আমার মা বোনেরা, শুনো, নবী আগে আগে যেতে যেতে ওই গভীর জঙ্গলের দিকে যখন যেতেছেন, দেখতেছেন সুবহানাল্লাহ, অনেক আপনার উটগুলো বেরিয়ে 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 রাস্তার ধারে ধারে আপনার বসে রয়েছে। প্রত্যেকটা উটের চোখে পানি ঝরছে, উটগুলো যেন উঠতে পারে না, উট যেন চলতে পারে না, যেতে পারে না, উঠতে পারে না। এমন সময় আমার নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উটের মাথায় হাত দিয়ে নবী আমার কিছু পরে দম করে দিলেন, ফুঁক মেরে দিলেন। দম মারা হয়ে গেল, ফুঁক মারা হয়ে গেল, উটগুলো উঠে গেল, চোখের পানি বন্ধ করলো, নবীর কদমে চুমা দিয়ে উটগুলো যেন জঙ্গলের মধ্যে যেতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক উট বসে বসে শুয়ে শুয়ে কান্না করতেছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, ওঠার ক্ষমতা নাই, দাঁড়াবার ক্ষমতা নাই। আল্লাহু আকবার কাবিরা। নবী আসলেন, দোয়া করে দিলেন, দাঁতকে যখন ফোঁক মেরে দিলেন, মাথায় হাত ফিরিয়ে দিলেন, আজকে উটগুলো সুন্দরভাবে উঠে চলতে আরম্ভ করে দিয়েছে জঙ্গলের দিকে। নবীর কদমে চুমা দিয়ে দিয়ে দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মাইসির বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, শোনো, আমি এই জন্য, এই যে উটগুলো দেখলে এরা অসুস্থ বিমার ছিল, আজকে তাদের শিফার জন্য আমার ওসিলার দরকার ছিল, আমার দোয়ার দরকার ছিল, তাই আমি আমার ওসিলা দিলাম, আমার দোয়া দিলাম, আমার আল্লাহ সুস্থ করলো, শিফা করলো, আর এরা জঙ্গলের দিকে আপন আপন জায়গা চলতে আরম্ভ করলো। জোরে বলুন, আমার আসার কারণ কিন্তু এটাই, জোরে বলুন না সুবহানাল্লাহ।
মুস্তাফা এই মুজিজা দেখার পর মাইসির যেন আরো আশ্চর্য হয়ে গেলেন, তাআজ্জুবে পড়েছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর দৃশ্য আমি দেখলাম, এত হাতে আজকে মুজিজা দেখলাম, আজকে ফুঁক মারার সঙ্গে সঙ্গে আমার রব আমার আল্লাহ শিফা করে দিল। এ বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, এইভাবে যখন আমার নবী মক্কা মুআজ্জামায় আসতেছেন, খাদিজার বাড়ির দিকে চলতেছেন, খাদিজা সাহেলি নিয়ে আপনার বসে রয়েছেন। মা খাদিজা সাহেলিদেরকে বলছে, শোনো গো, শোনো শোনো শোনো, আমার দিকে একবার আসো। ওই যে একটা মেঘ দেখছো? বলে হ্যাঁ দেখতেছে। বলছে শোনো শোনো, ওই মেঘ কি আমার বাড়ির দিকে আসতেছে? মেঘ কি আমার বাড়ির দিকে আসছে? বলে কেন? বলে একটু দেখো না ফলো করে। বলছে মনে হচ্ছে। তো বলছে শোনো, ওই মেঘের ছায়ার নিচে আমার নবী আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহেলিরা, বান্ধবীরা বলতেছেন, ও গো খাদিজা, ও খাদিজা, মা খাদিজা, শোনো শোনো, আজকে যে দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঘরে এসেছে, আপনার বাড়িতে এসেছে, আপনার ফলো দেখে, আপনার কথাবার্তা চাল চলন দেখে আমাদের একটু আলাদা আলাদা মনে হয়। খাদিজা, মনের কথা একবার খুলে বলো রে, খুলে বলো। খাদিজা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে কিনা একবার দেখো। এই দেখেন কাফিলা চলে আসছে, তার উপরে একটা মেঘের ছায়া করে আসতেছে। শেষ পর্যন্ত সাহেলিরা নিচে যাওয়ার পর দেখতেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন। যত সাহেলি ছিল, বান্ধবীরা ছিল, আশ্চর্য হয়ে গেলেন। বলছেন আল্লাহ, এর আগে আজকে মাইশের কতবার ব্যবসার জন্য গেছে, আজকে ব্যবসা করেছে 6 মাস 8 মাস 7 মাস করে লেগেছে, 4 মাসের আগে তো কোনোদিন আসে না, কিন্তু এখন তো 2 মাসের মধ্যে চলে এসেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, বুঝলাম না, বুঝলাম না। খাদিজার কাছে আসার পর বলছেন, খাদিজা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চলে এসেছেন, আপনি কেমন করে বুঝতে পেরেছেন? বলছেন শোনো 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 শোনো, যেদিন থেকে আমার ঘর আমার বাড়িতে এসেছে, নবীর চলাফেরা ওঠা বসা আমি ফলো করেছে। নবী যখন চলতেন, সুবহানাল্লাহ, মেঘে যেন ছায়া ছায়া করে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবি বলছে, মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মোরো পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ও গো মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মোরো পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শন শনে, নুরানি বদনে হাওয়া চলে শন শনে, খেজুর গাছে হিলায় সব ডানা, সব ডানা, মাগো তোমার লালের নে তুলনা, তুলনা, জামানা দিওয়ানা, ও গো মামেনা, তোমার লালের নে তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতের ওই হোর গেলে মার সালাম জানায়, মাগো সালাম জানায়। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতের হোর গেলে মা
তোমার সালাম জানায় মাগো সালাম জানায় নবীরাকে ইশারায় গাছে সে সালাম জানায় নবীরাকে ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নে তুলনা তুলনা সুবহানাল্লাহ। যে নবীর জন্য মেঘে ছায়া করেছে আল্লাহু আকবার কবিরা। এ বাপজিরা আমার ভাইরা আপনাদের ওয়াজনস্য শোনাবো না তো মানকাবাত শোনাবো, তবে সুবহানাল্লাহ একটা কেউ মানুষ আল্লাহু আকবার আল্লাহর কোনো বান্দা 2,000 টাকা মাদ্রাসার জন্য এই নবীর ঘর মাদ্রাসার জন্য 2,000 টাকা কেউ দিতে পারবেন ভাই? একটু দোয়া করবো আপনাদের জন্য, একটু যাই জানিছে আপনাদের কাছে সুবহানাল্লাহ 2,000 টাকা মাদ্রাসার জন্য দেবেন, একটু খাস করে দোয়া করব। আলেম ওলামাকে নিয়ে এতগুলো মা বোন আছেন সকলকে নিয়ে, আমার বাবারা আমার দাদুরা সকলকে নিয়ে হাত উঠাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ রহমান। বেশি চাইনি 10,000 20,000 5,000 চাইনি, তবে সুবহানাল্লাহ 2,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য যেখানে আপনার কোরআনের শিক্ষা হবে। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন কেউ আছেন 2,000 টাকা? এ মা খালারা কেউ আছেন 2,000 টাকা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য সাদকায়ে জারিয়া হবে, প্রবাহিত নেকি হবে। মার জন্য দেন, বাবার জন্য দেন, নিজের জন্য দেন, দাদু দাদির জন্য দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব। একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। কি নাম আপনার? পাঞ্জাব আলী। সুবহানাল্লাহ। মা এবং ভাই ইন্তেকাল করেছেন, 1,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব পাঞ্জাব আলী সাহেব, পাঞ্জাব আলী সাহেব জিন্দাবাদ। 1,000 টাকার দাদা বলুন মারহাবা। মারহাবা। 1,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিন সুম্মা আমিন। 1,000 হয়েছে, তবে আমি 2,000 চেয়েছি। কেউ একটা পারবেন না বাপ? এই দাদু আমার ভাই একটু 2,000 টাকা আল্লাহর ঘর আজকে সুবহানাল্লাহ নবীর ঘর সুবহানাল্লাহ সেই নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। সুবহানাল্লাহ। এ দেখেন একজন মা বেনামিতে দিয়েছে 500 টাকা, 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। এই টাকা টাকা থাকবে না, কত মানুষের টাকা আসলো কত চলে গেল। এই বাপজিরা আমার ভাইয়েরা আল্লাহর রাহে দিবেন, আল্লাহর ঘরে দিবেন, আজকে নবীর মাদ্রাসাতে দিবেন, নবী মুস্তাফাকে মহব্বত করে দিবেন। আজকে সুবহানাল্লাহ এর যাজা পাবেন, বদলা পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি 2,000 টাকা সুবহানাল্লাহ। আমার পাঞ্জাব ভাই 1,000 দিয়েছে, আল্লাহর হুজুরে দোয়া করব। একটু আসুন, খুশি খুশি মনে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব কিছু থেকে যাবে বা আজকে খালি হাতে চলে যাওয়া লাগবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে সুবহানাল্লাহ আপনারা আসুন, আর আপনারা আসার পর আজকে সুবহানাল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দেন। 2,000 টাকা কেউ আছেন ভাই? হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ। 4খানা কোরআন শরীফ দান করেছেন, আল্লাহ কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন। তাজগুরা বিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4খানা কোরআনে পাক দিয়েছেন, আল্লাহ কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তার জায়েজ তামান্না পুরা করুন। আমিন। এই মা একটু সুবহানাল্লাহ 500 1000 যে যেমন পারবেন দেন না, খুশি মনে দেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার জন্য বাৎসরিক জালসা, এই বাৎসরিক জালসাতে আপনাকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসা এই নবীর ঘরের সঙ্গে সম্পর্ক লাগবে আপনাদের, একটু আসুন, খুশি মনে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ভাই 2,000 টাকার আবদার করেছি, দেখি কোনো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ দেন। সুবহানাল্লাহ। একটু খুশি মনে দেন। কি নাম? নজরুল ইসলাম হাজী সাহেব। সুবহানাল্লাহ। 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী নজরুল ইসলাম সাহেব 1,000 টাকার দাতা বলুন মারহাবা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন। যা ইস্তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খুশি খুশি মনে দেন ভাই, একটু দেরি করবেন না। যত তাড়াতাড়ি দিবেন আমি তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ। লিখলেন খাতার এক জায়গায় আগের টাকা 350 টাকা দিয়ে। কি নাম? শামসুল। সুবহানাল্লাহ। 3য় নম্বরে শামসুল 1,000 টাকা দিয়েছেন। শামসুল ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন।
সুবহানাল্লাহ। বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। এ সত্তার ও গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি অদম গুনাহগার, দোয়া নাহি জানে, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। আসলে বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, কিয়ামতের কঠিন দিন, বিপদের দিন, একটা নেকির জন্য মানুষ তারাই করবে, একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার উম্মত উম্মতিরা, শোনো শোনো, আমার সঙ্গে যারা সম্পর্ক রাখলে, আমার মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখলে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে, শোনো শোনো, আমি কিয়ামতের কঠিন দিনে, বিপদের দিনে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এ বাপজিরা, আমার ভাইরা, নবীর মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন, এই মাদ্রাসাও আপনার সুপারিশ করবে। আল্লাহর কোরআন বলতেছেন সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। খুশি খুশি মনে দিবেন রে বাবা। আমি একটা ভাইকে 2000 আবদার করেছি, সুবহানাল্লাহ, খাস করে তার জন্য দোয়া করব। কে দিল? একজন মা দিয়েছেন শাশুড়ি শ্বশুরের জন্য 1000 টাকা এবং একটা কানের নাকের মাছি দিয়েছেন, সুবহানাল্লাহ। সোনার দিয়েছে, আল্লাহ তুমি কবুল ও মাকবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা নগদ এবং একটা নাকের দিয়েছে সোনার, আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহর কাছে দোয়া করব। তবে একটা 2000 টাকা কেউ হবে না ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000 হবে না? সুবহানাল্লাহ। 1000 করে, সুবহানাল্লাহ। 5টা হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বরে 1000 কেউ আছেন? দেখেন তো, 10টা বুঝিয়ে দেন তো। আর একটা 2000 টাকা আবদার করেছি, কোন আল্লাহর বান্দা বান্দি দেয় কিনা একটু আসুন বাপজিরা, আমার ভাইরা, সব কিছু থেকে যাবে। সুবহানাল্লাহ। কবি বলছে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে, আর জমিন আসিবে ঘিরে মাওত শরণে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে, আর সিজিল সার জরাবে ইজরাইল সে কবে, আরে চলো রে মরণে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে, আরে পরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, ওপারে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, আর কাঁধে করে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাজারে, ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে। যা হোক বাপজিরা, আমার ভাইরা, 5টা হয়েছে, 1000 করে, 500 করে কয়েকজন দিয়েছে। তবে ভাই, আর আপনাদের কাছে আবদার করলাম, সুবহানাল্লাহ, 5 জন দাদা ভাই বা আমার মা বোন যে আছেন, একটা 1000 করে 10টা বুঝিয়ে দেন। একটু হাত উঠিয়ে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আসুন বাপজিরা, আমার সোনার চাঁদেরা, একটু মার জন্য দেন, বাবার জন্য দেন। দেখুন আজকে তারা কবরে অসহায় হয়ে আছে, আজকে শায়িত হয়ে আছে, কি অবস্থায় আছে আমরা জানি না। তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরকে রওশন করেন, কবরকে আলোময় করেন। আজকে কবরে যেন জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আসুন, 1000 করে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে আপনি দিচ্ছেন, এটা আপনার আখিরাতের পুঁজি হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই আপনারা সুবহানাল্লাহ 500 200 100 করে দিবেন, আর 1000 করে দিবেন। আর আমি একটা আবদার করেছি, সুবহানাল্লাহ, 2000 টাকা আল্লাহর কোনো বান্দা বান্দি যে যেমন পাবেন দিবেন। সুবহানাল্লাহ।
ফরহান শেখ সুবহানাল্লাহ একজন মা দিয়ে গেলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। ওগো শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যাক বাবজির আমার ভাইরা, আপনাদের কাছে আবদার করেছি 200, 100, 500 যে যেমন পারবেন। তবে আমি বলেছি 1000 করে আরো 5টা হাত যদি আসতেন একটু খাস করে দোয়া করতাম। আর একটি আবদার রেখেছি 2000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য, যেখানে কোরআনের শিক্ষা হবে, হাদিসের শিক্ষা হবে, নামাজের শিক্ষা হবে, রোজার শিক্ষা হবে, মা বাবার খিদমতের শিক্ষা হবে। আল্লাহু আকবার কবিরা, খুশি খুশি মনে দেন আল্লাহু আকবার। পাশাপাশি আপনাদেরকে বলবো এখান দুখান যে যেমন পারবেন সিমেন্টের বস্তাগুলো লেখাবেন, সিমেন্টের বস্তাগুলো লিখাবেন। যখন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন, টাকা দিবেন আল্লাহ, তখন আপনি সিমেন্টের টাকাটা দিবেন বা সিমেন্ট কিনে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার জায়েজ তামান্না পুরা করবেন। একবার দুরূদ শরীফ পড়ুন আর একটু আগে আপনাদের শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান পাক নামে মোহাম্মদ, হরদম জবান শফিয়ানা মোহাম্মদ। আল্লাহু আকবার। আপনারা দিতে থাকুন আর আপনাদেরকে আমি আওয়াজ শোনাতে থাকবো। সুবহানাল্লাহ। এর মাঝে মাঝে চলে আসবে বক্তা। সুবহানাল্লাহ। কি নাম? হাবিবুর রহমান। সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছেন হাবিবুর রহমান, 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন। কি নাম? ফটিক শেখ। সুবহানাল্লাহ। এ দেখেন 1000 টাকা, তাহলে 6টা হলো। 1000 টাকা 6টা হলো। ফটিক শেখ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমিন সুম্মা আমিন। আর 4টা হলে 10টা হবে। একটু হাত উঠিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমানের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বালা মুসিবত বিপদ দূর করবেন ইনশাআল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বলছেন ওর নবী মুস্তাফাকে কেমন করে জানলাম জানো? ওই যে নবী যেখানে যেখানে যায় আজকে মেঘে ছায়া করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোদ লাগতে দেন। আসুন বেরাদার,
আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। সব সামান এক জায়গায় করার পর ব্রাদার এদিকে মাইসের প্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। খাদিজার কাছে মাইসের আগে হাজির। সুবহানাল্লাহ, কি নাম? সায়রা বানু। সুবহানাল্লাহ, সায়রা বানু। 4000 টাকা, 2000 টাকা নগদ, 2000 টাকা বাকি। সুবহানাল্লাহ, সকলের জন্য দোয়া করব, স্বামীর জন্য, মা বাবা দাদু দাদি নানার প্রত্যেকের জন্য দোয়া করব। এ দেখেন সায়রা বানু, সুবহানাল্লাহ, আমার কথাটা শুনেছে গো। এ দেখেন তিনি বলছেন 2 না হুজুর, আমি 4000 টাকা দেব। 2000 টাকা নগদ দিলাম, 2000 পরে দেব। সায়রা বানু, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সায়রা বানু সাহেবা 4000 টাকার দাদা বল মারহাবা। আল্লাহ কবুল করুন। 2000 নগদ দিয়ে দিয়েছেন, 2000 পরে দেবেন। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওখানে 4 লেখেন, 4 লেখার পর 2000 বাকি লেখেন, তবে সুবিধা হবে। সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, আমার মা সায়রা বানু 4000 টাকা দান করেছেন। 4000-এর মধ্যে 2000 নগদ দিয়েছেন, 2000 পরে দেবেন। আল্লাহ তিনার দানকে কবুল ও মাকবুল করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। এইভাবে দেন আর আমি আপনাদেরকে শোনাই। আমি আপনাদের জন্য দোয়া ইনশাআল্লাহ রহমান করব। তবে 6টা হয়েছে 1000 করে, এটা আমার মনে আছে, স্মরণ আছে। আমার 10টা হয়ে গেলে একটু হাত উঠিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করব। মাইসির আসার পর বলতেছেন, খাদিজা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর ব্যবসা করেছে। জোরে বলুন। আমি তো অনেকবার ব্যবসায় গেছি, এত টাকাও এনে দিতে পারিনি, আর সময় লস করেছি। আজকে সময় লস করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবসা করছে খুব সুন্দর ব্যবসা, এমন ব্যবসা আমার জানা ছিল না। জোরে বলুন। এত সুন্দর ব্যবসা আমার জানা ছিল না। আসুন বেরাদার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজিজুল, উনি তো ইন্তেকাল করেছে, মৃত্যু আজিজুল মৌলভী সাহেবের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। দোয়া ইনশাআল্লাহ করব। খুব মহব্বতের লোক ছিল বেরাদার, দোয়া করব। আসুন বাপজির আমার ভাইরা, একটু শুনিয়ে দিই, একই সঙ্গে দোয়া করব। আমার খাদিজা আজকে বলতেছেন, মাইশের শোনো গো শোনো, তোমার কাজ অনুযায়ী আমি তোমাকে ডবল টাকা দিয়ে দিলাম, ডবল মাইনা দিলাম। যাও রে যাও যাও। এই দেখেন উনি বিদায় নিয়েছেন। কিছুক্ষণ পর আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবী আমার বলছেন, খাদিজা ব্যবসা করে আসলাম কিনা, বেচা করে আসলাম, নাও রে নাও, হিসাবটা বুঝে নাও। খাদিজা নবী মুস্তাফাকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, বলছেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে টাকা বুঝে নিতে চাই না, টাকা রেখে দেন রে, টাকা রেখে দেন। আজকে ব্যবসা করতে যেতে হবে, এভাবে ব্যবসা করবে, আমি হিসাব বুঝতে চাই না, হিসাব নিতে চাই না। নবী আমার বলছেন, খাদিজা ব্যবসা করে আসলাম, হিসাবটা হয়ে যাক। যদি হিসাব না নিতে চাও, আমি এমন চাকরি করতে চাই না, চাই না। আল্লাহু আকবার কাবীরা। কত হিসাবের পাকা ছিলেন, বাবান্দি ছিলেন বেরাদার। আসুন বাপজিন আমার সোনার চাঁদেরা, শেষ পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতে বাধ্য হয়ে গেলেন। নবী আমার হিসাব সব বুঝিয়ে দিয়েছেন বেরাদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাব বুঝিয়ে দিয়ে নিজের ঘর, নিজের কামরায় তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, একটু কথা বলি, একদম সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ইউটিউবের বক্তারা বলতে থাকে যে সুবহানাল্লাহ, নবী আনপড় ছিলেন, লেখা পড়া জানতেন না। আসুন বাপজির আমার ভাইরা, যদি নবী লেখা পড়া না জানতেন, এই যে ব্যবসা করে আসলেন, হিসাবটা বুঝিয়ে দিলেন, সমস্ত হিসাবগুলো আজকে কিভাবে দিলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছেন, নবী লিখাতেন সাহাবাদেরকে আরবি, আর লিখাতে গিয়ে যদি ভুল হয়ে যেত, নবী ওটা সংশোধন করে দিতেন, আর বলতেন যে এইভাবে মিম লিখতে হয়, এইভাবে লাম লিখতে হয়, এইভাবে আইন লিখতে হয়। জোরে বলুন। ভুল ধরে শিখিয়ে দিতেন যে এটা এইভাবে না এইভাবে। যদি লেখাপড়া না জানতে, তাহলে লেখা দেখে বুঝিয়ে দিতে পারতেন?
কি গো বুঝিয়ে দিতে পারতেন? সুবহানাল্লাহ, পারতেন না। নবী আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব রকমের নবীকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, জোরে বলুন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম, আয় হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন। নবী আপন কামরা যে ঘরে থাকেন সেই ঘরে বসছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে এবার মানুষ পাঠাবেন মা খাদিজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো খাদিজার বয়স কত? খাদিজার বয়স হচ্ছে বর্তমান যে সময় যাচ্ছেন সে সময় বয়স হচ্ছে 40 বছর। কত বয়স? 40। আর নবীর বয়স 24 থেকে 25-এর ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা একদম জওয়ান, সুবহানাল্লাহ। আজকে 24-25 বছরের জওয়ান, আর এদিকে মা খাদিজা 40 বছর হয়ে গেছে। শুধু এটাই শেষ নয়, মা খাদিজার দুবার বিয়ে হয়েছে পূর্বে। কয়বার? দুবার। একবার বিয়ে করেছেন, বিয়ে করার পর আমার আল্লাহ দুটো বেটা দিয়েছেন। দুটো বেটা দেওয়ার পর স্বামী ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী মুস্তাফা জান রহমাতের এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিবি হচ্ছেন কিভাবে একটু শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহু আকবার। তিনি মনে করলেন যে আর বিবাহ শাদী করব না, কিন্তু আত্মীয় স্বজন মানল না। আবার কি করলেন? দ্বিতীয় সংসার করলেন। দ্বিতীয় স্বামীকে পাওয়ার পর সুবহানাল্লাহ আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দান করলেন, জোরে বলুন। তাহলে দুটো স্বামী, ছেলে মেয়ে কটা? 4টা। 2 স্বামী। প্রথম স্বামীর নাম জানেন কেউ? আচ্ছা একটা 1000 টাকা দেন না, একটু বলে দিই। নাকি বলছেন? সুবহানাল্লাহ। প্রথম স্বামীর নাম কি বলবো, দ্বিতীয় স্বামীর নামও বলে দিব ইনশাআল্লাহ। এই একটাই 1000 করে দেন না মাদ্রাসার জন্য। এ আমার মা খালার কেউ নাই, একটা 1000 টাকা দিবেন। সুবহানাল্লাহ। আরে মা লক্ষ্মীর ভান্ডার তো আপনাদের বেরিয়েছে গো, নাকি বলছেন? 1000 করে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি 12 মাসে 12,000 টাকা উঠার পর সুবহানাল্লাহ 10,000 খান, 1000 মসজিদে দেন, 1000 মাদ্রাসায় দেন, আর 10,000 আপনি খান। আল্লাহর শুকরিয়া আদায় করেন। আখিরাতের জন্য মাদ্রাসার মসজিদে 1000 করে দেন, ঠিক কিনা? দেন সুবহানাল্লাহ। 1000 করে কেউ দিতে পারবেন? স্বামীর নাম আপনাকে বলবো ইনশাআল্লাহ। 2 জন স্বামী, প্রথম স্বামী 2টো বাচ্চা, দ্বিতীয় স্বামী 2 বাচ্চা। এই 4 সন্তান, 2 স্বামী মারা গেলেন। আর বিবাহ করব না, আর শাদী করব না, এই করতে 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 40 বছর হয়ে গেছে, জোরে বলুন। একদম পাকা নিয়াত করেছিলেন, কিন্তু নবীর আদা, নবীর চাল চলন, নবীর ব্যবহার দেখে দেখে আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহ করার একদম দিল অন্তর থেকে একদম ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আমি প্রস্তাব দিব? তো প্রস্তাব দেওয়ার পূর্বে নবীর একটা ফুফু ছিল, যে ফুফু হচ্ছে টোটাল হচ্ছে 6 জন। ফুফু কটা? নবীর 6টা ফুফু। সুবহানাল্লাহ। এই 6 ফুফুর মধ্যে এক ফুফুর নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ সুফাইয়া। কি নাম বললাম? সুফাইয়া। সুফাইয়াকে ডাকলেন। ডাকার পর মা খাদিজা বলছেন যে নবীর বাল্য অবস্থার কিছু আমাকে শোনান। নবী মুস্তাফা ছোট্ট অবস্থাকাল এটা আমাদের শোনান। আজকে ছোট্ট অবস্থাকাল শুনেছেন, আরো নবীকে চাহাত করছেন, আরো বেশি মহব্বত বাড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুফু চলে গেল। আজকে সুবহানাল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবী বা সাহেলীকে ডাকলেন, যার নাম হচ্ছে নাফিসা। এ নাফিসা এসো রে এসো, একটু কাছে এসো, তোমাকে কথা বলবো, তোমাকে একটু কাজ দেব, এসো। আজকে নাফিসা কাছে চলে আসেছেন বেরাদার আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে পাঠাবার জন্য। খাদিজা আজকে ডেকে বলছেন নাফিসা শোনো, আমার পক্ষ থেকে নবী মুস্তাফার কাছে যাও। আমি আজকে খাদিজা নবী মুস্তাফাকে বিবাহ করতে চাই। নবী যদি আমাকে সঙ্গিনী বানিয়ে নেয়, আমাকে যদি বিবি বলে মেনে নেয়, আমাকে বিবাহ করতে রাজি হয়ে যায়, ওগো নাফিসা আমার খুশির ঠিকানা থাকবে না। নাফিসা বলছেন ও খাদিজা এই কথাটা ভেবে ভেবে একটু বলো, কারণ তোমার বয়স হচ্ছে 40 আর নবী মুস্তাফার বয়স হচ্ছে 24 বা 25। ওগো খাদিজা তোমার ছেলে মেয়ে আছে, সংসার করেছো, 2 বার তোমার বিবাহ হয়েছে, তুমি আজকে প্রস্তাব পাঠাবে কিনা একবার দেখো।
মা খাদিজা নাফিসাকে বলছেন, নাফিসা যাও রে যাও, নবী মুস্তাফার কাছে চলে যাও। নবী যদি আজকে আমাকে বিবাহ করে নাই, আপন করে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি আজকে আপন আমাকে না করে, আমি আর শান্তিতে থাকতে পারবো না, আমি আর ভালো থাকতে পারবো না। আমার দিল মন সব সময় নবী 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 করতেছে। আমার নবী মুস্তাফার চেহারা সব সময় আমার কাছে থাকছে। এই জন্য নাফিসা যাও রে যাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, প্রস্তাব দাও। কি বলছে দেখো, আমার সোনার চাঁদের আমার মা বোনের আগো, এই দেখেন চলতে আরম্ভ করলেন নাফিসা। আজকে নবীর দুয়ারে আওয়াজ করলেন, নবীর দুয়ার খুলে দিলেন। বলছে নাফিসা কি খবর বলো। বলছেন নবী গো, খাদিজা আমাকে পাঠিয়েছেন। খাদিজার মন টান ধান আজকে একটাই রয়েছে, সে যেন আপনাকে স্বামী রূপে চাইতেছে। আপনি খাদিজাকে বিয়ে করবেন কিনা বলুন। যদি আজকে হা করে দেন, খাদিজার খুশি হবে, আর যদি না করে দেন, আমার মন বলে খাদিজা বাঁচবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ নাফিসা, আমি হাও বলতে পারবো না, নাও বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার মা নাই, বাবা নাই, এটা আমি জানি, আমার দাদা দাদি নাই, আমি বেঁচে নাই, এটা বুঝতে পারছি, কিন্তু আমার চাচাগণ আছে, আমার অভিভাবক, আমার তারা গার্জেন, তারা বেঁচে আছে, আমি তারা থাকতে আমি নিজে প্রস্তাব দিতে পারি না, পারি না, পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, এই শোনো শোনো, তোমার অভিভাবক যদি থাকে, তোমার গার্জেন যদি থাকে, সেই গার্জেনের মত নাও, ওই গার্জেন যেটা করবে তোমরা সেটা মেনে নাও। আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে খুশির সঙ্গে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি তুমি গার্জেনকে কষ্ট দাও, তোমার অভিভাবকদেরকে যদি আজকে কষ্ট দাও, আঘাত দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি কিছু সময় তো মনে হবে তোমার ভালো হচ্ছে, কিন্তু একটা সময় আসবে তোমার দুঃখ তোমার সেদিন কাঁদলে আর কে ক্ষমা পাবে না, সেদিন তুমি কাঁদলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। এই জন্য কিতাবের মধ্যে লেখা আছে, অভিভাবক যারা, গার্জেন যারা, তাদের সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, আর তাদের কথাও মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, নাফিসা খাদিজাকে বলো, আমার গার্জেন, আমার অভিভাবক আছে, তারা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। আমার চাচারা যদি মেনে নেয় আমি তাকে বিয়ে করব। আল্লাহু আকবার কাবীরা, আমি নিজে হ্যাঁ বা না কোনোটাই বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাফিসা আসলেন, নাফিসা রিটার্ন আসার পর আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কথাগুলো খুলে বললেন, যেটা আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা যখন আপনারা বলে সমাপ্ত করেছেন, মা খাদিজা তিনি যেন বলতেছেন, নাফিসা শোনো রে শোনো, এই কথা তোমার মাঝে থাকলো, এখন প্রকাশ করবে না, প্রকাশ করবে না। আমি আজকে চাচা আবু তলেবের কাছে যাব, আবু তলেবের কাছে নিজে প্রস্তাব দেব, নিজে প্রস্তাব দেব। মা খাদিজা, আল্লাহু আকবার কাবীরা, এই দেখেন বাবা জীবন আমার সোনার চাঁদের, একটু মনোযোগ দিয়ে শুনুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত দয়ার নবী মুস্তাফার চাচা আবু তলেবের ঘরে গেলেন, প্রস্তাব নিচে দিয়ে দিয়েছেন। বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহর চাচা বলতেছেন, ওগো খাদিজা, 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 আমি কেমন করে তোমাকে হানা বলবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তাটা এমন হয়েছে, সুবহানাল্লাহ, সবারই ডর হচ্ছে, ভয় হচ্ছে। সুবহানাল্লাহ, আমার ভাইজান আস্তে আস্তে দেন চলে আসছেন। সুবহানাল্লাহ, তার চেহারাও দেখবেন, আর তার নাতমান খাওয়াত শুনবেন, তার আজকে বক্তব্য শুনবেন। সুবহানাল্লাহ, আমার ভাইজান উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, গোলাম মুরসালিন সাহেব হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আসুন আসুন, আপনারা শুনতে থাকুন। তবে বাপজির আমার ভাইয়েরা, আমার একজন মা 4000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটা কেউ নাই 2টা 1000 টাকা দিতেন, 2টা 1000।
খুশি মনে দিতেন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করব বলেছিলাম, বক্তা যখন চলে এসেছে দোয়া করব ইনশাআল্লাহ। কেউ নাই সুবহানাল্লাহ, যদি থাকেন তো দিবেন, একটু দোয়া করব। তবে বক্তা এসে গেছে, আমি আগে আর বাড়বো না, আমি একটা নাতে নবী পড়বো। এই নাতি নবী পড়তে পড়তে যদি আপনারা দেন ইনশাআল্লাহ দোয়াতে শামিল করব। একটু আসুন খুশি খুশি মনে। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, জোরে বলুন। এটা আমার সঙ্গে বলতে পারবেন না? একজন নবী এলো গো সোনার মদিনা, শুধু এতটুকুর কথা বলতে পারবেন না? পারবেন? পেটে খাবার টাবার আছে, বলতে পারবেন তো? অসুবিধা নাই। এই মা খালারা আপনারা মনে মনে বলবেন, আর এই বাবা জীবন ভাইয়েরা আপনারা জোরে জোরে বলবেন।